হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট। আজকের ক্লাসে আমরা একটা স্টোরি রিড করতে চলেছি। যে স্টোরিটার টাইটেল হলো দ্য হেল্পিং হ্যান্ড, মানে সাহায্যকারী হাত। এই গল্পটা আজকে আমরা প্রত্যেকটার মানে বুঝে বুঝে খুব ধীরে সুস্থে রিড করার চেষ্টা করব। অ্যান্ড আজকে আমরা কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচারের দিকে যাব না, জাস্ট মানে বুঝে বুঝে গল্পটাতে কি বলা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ওয়ান্স আপন আ টাইম। যখনই আমরা কোনো স্টোরি রিড করব আমরা কিন্তু এই লাইনটা পেয়ে থাকি, ওয়ান্স আপন এ টাইম। এটার মানে হলো এক সময় বা একদা। ইন এ স্মল ভিলেজ, মানে ছোট্ট গ্রামে, একটি ছোট্ট গ্রামে দেয়ার লিভড আ বয় নেমড রোহিত। একটি ছেলে বাস করত, নাম রোহিত। রোহিত নামে একটি ছেলে বাস করত। রোহিত ওয়াজ নোন ফর বিং ভেরি কাইন্ড অ্যান্ড হেল্পফুল। রোহিত ওয়াজ নোন মানে রোহিতকে জানা যেত, কি হিসেবে জানা যেত? ফর বিং মানে হওয়ার জন্য, ভেরি কাইন্ড খুব দয়ালু, অ্যান্ড হেল্পফুল এবং সাহায্যকারী। He loved to lend a helping hand to anyone in need. He loved মানে সে ভালোবাসতো, টু লেন্ড মানে দিতে, আ হেল্পিং হ্যান্ড মানে সাহায্যকারী হাত, টু এনিওয়ান মানে যে কাউকে, ইন নিড দরকারের সময়। ওয়ান সানি ডে এক রোদ ঝলমলে দিনে, রোহিত শুনতে পেয়েছিল, অ্যাবাউট মানে সম্বন্ধে, অ্যান এল্ডারলি উমেন মানে একজন বয়স্ক মহিলার সম্বন্ধে শুনতে পেয়েছিল, নেমড মিসেস রয়। নাম কি ছিল তার? মিসেস রয়। হু কার জন্য এসেছে? মিসেস রয়ের জন্য এসেছে। হু লিভড যিনি বাস করতেন, অল অ্যালোন একা, একা বাস করতেন, ইন এ লিটল কটেজ একটা ছোট্ট কুঁড়ে ঘরে একা বাস করতেন, অ্যাট দ্য এজ অফ দ্য ভিলেজ। এটার প্রনাউন্সিয়েশনটা কি হবে? এজ। এজ অফ দ্য ভিলেজ মানে গ্রামের একেবারে প্রান্তে। তাহলে ব্যাপারটা কি হলো? রোহিত শুনতে পেয়েছিল একজন বয়স্ক মহিলার ব্যাপারে যার নাম হলো মিসেস রয়। তিনি কি করতেন? একা বাস করতেন একটা ছোট্ট কুঁড়ে ঘরে গ্রামের একেবারে শেষ প্রান্তে। মিসেস রয় হ্যাড টেকেন কেয়ার অফ হার গার্ডেন অল হার লাইফ। মিসেস রয় হ্যাড টেকেন কেয়ার মানে যত্ন নিয়েছিলেন, কিসের? অফ হার গার্ডেন মানে তার বাগানের, অল হার লাইফ মানে তার সারা জীবন ধরে তিনি তার বাগানের যত্ন নিয়েছিলেন। বাট কিন্তু ডিউ টু হার এজ মানে তার বয়স, ডিউ টু মানে কারণে, তার বয়সের কারণে বা বয়স হয়ে যাওয়ার কারণে, মিসেস রয় ওয়াজ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু টেক কেয়ার অফ হার গার্ডেন। তাহলে বয়স হয়ে যাওয়ার কারণে কি হয়েছিল? মিসেস রয় ওয়াজ ফাইন্ডিং ইট ডিফিকাল্ট, এটার মানে হলো মিসেস রয়ের কঠিন লাগছিল। কি লাগছিল? কঠিন লাগছিল। টু টেক কেয়ার, কি কঠিন লাগছিল? যত্ন নেওয়াটা, কিসের? অফ আর গার্ডেন, তার বাগানের যত্ন নেওয়াটা তার কাছে কঠিন লাগছিল। কেন? ডিউ টু হার এজ, তার বয়স হয়ে যাওয়ার কারণে। গার্ডেন আছে, গার্ডেনের জন্য কি এসেছে এখানে? উইচ একটা রিলেটিভ প্রোনাউন। তো গার্ডেনের জন্য এখানে লেগেছে উইচ হ্যাড বিকাম, তো গার্ডেনের ব্যাপারে বলছে। গার্ডেনটা কি হয়ে গেছিল? ওভারগ্রোন উইথ উইডস অ্যান্ড থর্নি বুশেস, ভরে গিয়েছিল। কিসে ভরে গিয়েছিল? উইডস আগাছায় ভরে গেছিল, অ্যান্ড থর্নি বুশেস মানে কাঁটাযুক্ত ঝোপঝাড়ে ভরে গিয়েছিল। শি ওয়াজ টু ফ্রেল টু ডু দ্য হার্ড ওয়ার্ক হারসেলফ। শি এখানে কার জন্য এসেছে? মিসেস রয়ের জন্য এসেছে। তো তিনি ওয়াজ ছিলেন, টু মানে অনেক বেশি, ফ্রেল মানে কি? দুর্বল, অনেক বেশি দুর্বল ছিলেন, টু ডু করতে, দ্য হার্ড ওয়ার্ক কঠিন কাজ বা কঠোর কাজ, হারসেলফ নিজে থেকে পরিশ্রম করে কাজ করার মতো তার শক্তি ছিল না, তিনি খুবই দুর্বল ছিলেন। রোহিত ডিসাইডেড টু ভিজিট মিসেস রয় অ্যান্ড অফার হিজ হেল্প। রোহিত ডিসাইডেড মানে রোহিত ঠিক করলো, টু ভিজিট মিসেস রয়, মিসেস রয়ের সাথে সে দেখা করতে যাবে,
অ্যান্ড অফার হিজ হেল্প, এবং তার সাহায্যর ব্যাপারটা বলবে, মানে সে যে তাকে সাহায্য করতে চায় সেটা সাহায্যের প্রস্তাবটা দিবে। অফার হিজ হেল্প মানে তাকে তার সাহায্যের প্রস্তাবটা দিবে। হি নকড অন হার ডোর, সে তার দরজার মানে মিসেস রয়ের দরজার কড়া নাড়ল। নকড অন মানে কি, কড়া নাড়া, তো কড়া নাড়ল। অ্যান্ড সি আনসার্ড উইথ আ ওয়ার্ম স্মাইল, এবং তিনি মিসেস রয় উত্তর দিলেন। কিভাবে উত্তর দিলেন? উইথ আ ওয়ার্ম স্মাইল, উষ্ণ হাসি হেসে উত্তর দিলেন। রোহিত টোল্ড হার, রোহিত তাকে বলেছিলেন, আই হ্যাভ কাম টু হেল্প ইউ উইথ ইয়োর গার্ডেন মিসেস রয়। মিসেস রয়, আই হ্যাভ কাম টু হেল্প ইউ, আমি এসেছি আপনাকে সাহায্য করতে। উইথ ইয়োর গার্ডেন, আপনার বাগানের কাজে আপনাকে সাহায্য করার জন্য আমি এসেছি। আই হ্যাভ মাই গার্ডেনিং টুলস উইথ মি, আমার কাছে আমার বাগানের সরঞ্জামগুলি আছে, আমার সাথে আমার বাগানের কাজের জন্য যেগুলো যন্ত্রপাতি বা সরঞ্জাম লাগবে সেগুলো আছে। মিসেস রয় ওয়াজ ডিলাইটেড বাই রোহিতস কাইন্ডনেস অ্যান্ড অ্যাকসেপ্টেড হিজ অফার গ্ল্যাডলি। মিসেস রয় ওয়াজ ডিলাইটেড, ডিলাইটেড মানে কি, আনন্দিত হয়ে যাওয়া। তো মিসেস রয় আনন্দিত হয়ে গিয়েছিলেন বাই রোহিতস কাইন্ডনেস, রোহিতের দয়ালুতা দেখে। অ্যান্ড অ্যাকসেপ্টেড, এবং মিসেস রয় কি করেছিলেন? গ্রহণ করেছিলেন। হিজ অফার গ্ল্যাডলি, খুব আনন্দ সহকারে তিনি কি করেছিলেন? রোহিতের যে অফারটা, প্রস্তাবটা, সেটা গ্রহণ করেছিলেন। টুগেদার দে ওয়ার্কড হার্ড, একসাথে তারা কঠোর পরিশ্রম করেছিল। পুলিং আউট উইডস, আগাছাদের উপড়ে ফেলেছিল। ট্রিমিং বুশেস, ঝোপঝাড়কে ছেটে ফেলেছিল। অ্যান্ড প্ল্যান্টিং কালারফুল ফ্লাওয়ার্স, এবং রোপণ করেছিল, প্ল্যান্ট করেছিল, রোপণ করেছিল। কি রোপণ করেছিল? কালারফুল ফ্লাওয়ার্স মানে রঙিন ফুল, রঙিন ফুলের গাছগুলো রোপণ করেছিল। রোহিত ওয়ার্কড টায়ারলেসলি, রোহিত অক্লান্ত পরিশ্রম করেছিল। অ্যান্ড এবং মিসেস রয় হেল্পড অ্যাজ মাচ অ্যাজ শি কুড, এবং মিসেস রয় হেল্পড মানে সাহায্য করেছিল। অ্যাজ মাচ অ্যাজ শি কুড মানে তিনি যতটা পারতেন ততটা তিনি সাহায্য করেছিলেন, তার পক্ষে যতটা সম্ভব ছিল ততটা তিনি সাহায্য করেছিলেন। বিসাইডস ওয়াকিং, বিসাইডস মানে পাশাপাশি, ওয়ার্কিং মানে কাজের পাশাপাশি। মনে রাখবেন, যখনই আমরা বিসাইডস ওয়ার্ডটা ইউজ করব তার পাশে কিন্তু সবসময় ভার্ব বসলে আইএনজি ফর্মই বসবে। বিসাইডস ওয়াকিং, কাজের পাশাপাশি, দে টকড, তারা কথা বলতো। অ্যান্ড লাভড, এবং হাসতো। মিসেস রয় শেয়ার্ড স্টোরিজ অফ আ ইউথ, মিসেস রয় ভাগ করে নিতেন। কি ভাগ করে নিতেন? গল্পগুলি। অফ আ ইউথ, তার যৌবনকালের গল্পগুলি ভাগ করে নিতেন। অ্যান্ড রোহিত লিসেন্ড অ্যাটেন্টিভলি, এবং রোহিতও কি করত? খুব মনোযোগ সহকারে শুনত। রোহিত লার্নড, রোহিত শিখেছিল আ লট মানে প্রচুর, ফ্রম হার, তার থেকে প্রচুর জিনিস রোহিত কিন্তু শিখেছিল। অ্যান্ড শি অ্যাপ্রিসিয়েটেড হিজ কোম্পানি, এবং তিনি মিসেস রয় কি করতেন? অ্যাপ্রিসিয়েট করতেন হিজ কোম্পানি, কোম্পানি মানে সঙ্গ, তার সঙ্গটা মিসেস রয়ও উপভোগ করতেন। আফটার মেনি আওয়ার্স অফ হার্ড ওয়ার্ক, আফটার মানে পরে, মেনি আওয়ার্স মানে অনেক ঘন্টার কঠোর পরিশ্রমের পরে, দ্য গার্ডেন লুকড বিউটিফুল ওয়ান্স আগেন, বাগানটি পুনরায়, আগেন মানে পুনরায়, আবারও কি হয়ে গেছিল? খুব সুন্দর দেখাচ্ছিল। মিসেস রয় ওয়াজ ওভারজয়েড, মিসেস রয় খুবই আনন্দিত হয়েছিল। শি থ্যাঙ্কড রোহিত, তিনি রোহিতকে ধন্যবাদ জানিয়েছিলেন। উইথ টিয়ার্স অফ গ্র্যাটিটিউড ইন হার আইজ, চোখে অশ্রুসিক্ত জল নিয়ে তিনি কি করেছিলেন? রোহিতকে ধন্যবাদ জানিয়েছিলেন। সি সেড, তিনি বলেছিলেন, ইউ হ্যাভ নট অনলি হেল্পড মাই গার্ডেন, যে তুমি শুধুমাত্র, নট অনলি মানে শুধুমাত্র, হেল্পড মানে সাহায্যই করনি, মাই গার্ডেন আমার বাগানকে, বাট কিন্তু, ইউ হ্যাভ অলসো ব্রট হ্যাপিনেস, তুমি
তার সাথে কি এনেছো? অলসো কি এনেছো? ব্রট এনেছো হ্যাপিনেস আনন্দ, অ্যান্ড কম্প্যানিয়নশিপ মানে সাহচর্য, ইনটু মাই লাইফ আমার জীবনে। ইয়াং রোহিত তরুণ রোহিত। রোহিত স্মাইলড রোহিত হাসলো, অ্যান্ড রিপ্লাইড এবং উত্তর দিল, হেল্পিং আদার্স ইজ আ গ্রেট জয়। অন্যদের সাহায্য করা একটা মহান আনন্দ বা খুব আনন্দের। অ্যান্ড আই এম হ্যাপি টু হ্যাভ মেড আ নিউ ফ্রেন্ড লাইক ইউ মিসেস রয়। এবং আমি খুবই খুশি একটা নতুন বন্ধু আপনার মতো পেয়ে মিসেস রয়। ফ্রম দ্যাট ডে অন সেই দিন থেকে রোহিত ভিজিটেড রোহিত দেখা করতে যেত মিসেস রয় রেগুলারলি, মিসেস রয়ের সাথে রেগুলারলি মানে প্রত্যেক দিন নিয়মিতভাবে সে রোহিত কি করতো? মিসেস রয়ের সাথে দেখা করতে যেত। দে কন্টিনিউড টু ওয়াক ইন দ্য গার্ডেন টুগেদার। দে কন্টিনিউড মানে কি? চালিয়ে যাওয়া। তারা চালিয়ে যেত টু ওয়াক কাজ করা, ইন দ্য গার্ডেন মানে বাগানে, টুগেদার একসাথে। তারা একসাথে বাগানে কাজ করাটা চালিয়ে যেত। অ্যান্ড দেয়ার ফ্রেন্ডশিপ গ্রিউ স্ট্রঙ্গার উইথ ইচ পাসিং ডে। এবং তাদের বন্ধুত্ব, ফ্রেন্ডশিপ মানে কি? বন্ধুত্ব। গ্রিউ স্ট্রঙ্গার মানে দৃঢ়ভাবে মজবুত হতে থাকতো, উইথ ইচ পাসিং ডে প্রত্যেকটা চলে যাওয়া দিনের সাথে সাথে তাদের বন্ধুত্ব মজবুত হতে থাকতো। রোহিত's helping hand had not only transformed Mrs. Roy's garden, মানে রোহিতের যে সাহায্যকারী হাত হ্যাড নট অনলি ট্রান্সফর্ম শুধুমাত্র পাল্টে দেয়নি মিসেস রয়ের যে গার্ডেন বাগানটা, শুধুমাত্র সেটাকেই পাল্টে দেয়নি, বাট কিন্তু হ্যাড অলসো ব্রট কিন্তু তার সাথে কি এনে দিয়েছিল? তার সাহায্যকারী হাতটা কি এনে দিয়েছিল? হ্যাপিনেস সুখ, অ্যান্ড ওয়ার্মথ ইনটু হার লাইফ তার জীবনে উষ্ণতা এনে দিয়েছিল। দ্য মরাল অফ দ্য স্টোরি ইজ, গল্পটা থেকে আমরা তাহলে কি শিখলাম? হেল্পিং আদার্স অন্যদেরকে সাহায্য করা, স্পেশালি দোজ ইন নিড বিশেষ করে যাদের দরকারে যারা আছে তাদেরকে সাহায্য করা, ক্যান ব্রিং জয়, ফ্রেন্ডশিপ অ্যান্ড হ্যাপিনেস ইনটু আওয়ার লাইভস। ক্যান ব্রিং মানে এনে দিতে পারে, জয় আনন্দ, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, হ্যাপিনেস মানে সুখ, ইনটু আওয়ার লাইভস আমাদের জীবনে। আজকে ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আজকে ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।